আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি রাইস পুরি বানাইয়ার ভাত দিলাম 2 চামচ ভাত। একটা হইল ভাত বানাইছি যেনে ওটা ভাত দিয়া বানাইয়ার 2 চামচ দিছি দিয়া আমি পানি দি ভিজাইয়া রাখমু অত সময় কুল লাগি। এরপরে পানি ফেলাইছি ভাতর ফেলাইয়া এখন আমি ব্লেন্ড করমু লাইন করিয়া। তুড়া পানি দিছি, বেশি দিতাম না, আন্দাজ মতো সামান্য পানি দেবো। এখন ব্লাইন্ড করিয়া ওই দোকা আমার কিলা হয়েছে বাটার ওমল হইতো স্মুথ হইতো, ব্যাপারে স্মুথ হইতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি লাড়মু লাড়িয়ে আর একটু কাকি স্মুথ বানানি লাগবো। আমি শুধু সল দিমু, লবণ দিমু আর কিচ্ছু দিতাম না। এরপরে এখন রাইস ফ্লাওয়ার দিমু 3 চামচ, চাউলের গুঁড়ি দিলাম 3 চামচ। ভাতের মাঝে যে ভাতরে ব্লেন্ড করছিলাম করিয়া আমি লাড়িয়া আস্তে আস্তে লাড়মু আর সামান্য পানিও দেওয়া লাগবো। এখন পানিও এড করি আর বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলটা যদি আপনারা ভালো পাইন প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি লাড়মু বালাইলা একটা স্মুথ বানানি লাগবো। এখন আমার দেখো আমি দেখিয়া আমার দেখো একটা হয়ে গেছে বাটার, যেসব মাশাআল্লাহ ফান আমার গরম হয়ে গেছে। তুড়া তেল দিমু, বেশি দিতাম না, 3 চামচের মতন তেল দিমু, বড় চামচে 3 চামচ। বেশি তেল লাগে না একটার মাঝে, বেশি তেল দিলে হইতো না, সিতরে যাইব এখানে ভাত আর চাউল তেল লাগেও, চাউলের গুঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি বানানি শুরু করছি। এরপরে আস্তে আস্তে আমি একটা চামচ দিয়া উপরে দিমু যে গরম যে তেল আছে ও তেলরে আস্তে আস্তে করিয়া ওরা দিমু, তো উপর বাজু ফুলব, খানিকটা লাড়তায় না বেশি। ওই গেছে আমার এই বাজু। ওই দেখো মাশাআল্লাহ। আপনারা জানাইবা খিলা লাগলো, আর আমি যেলা বানাইছি ওলা বানাইয়া খাইয়া দেখেন জানো যে মজা লাগে খাইতে। খানিকটা লবণ বানাইছি আমি, কোনো চিনি দিছি না। মাশাআল্লাহ। এখন আমি তুলি লাই আর খালি বানাইমু এখন। এখন আরও বানাই আর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওমলা তেল খুব কম হইতো, বেশি তেল হইলে আরবার হইতো নাই। ওমলা গরম তেল রে তার উপরে একটা চামচ দিয়া ওমলা খালি ছিটাইবা ইনশাআল্লাহ। দেখবা একটু লাড়িয়া, একটা লাড়া দিতে পারতা না, একটু মুভ করবা, বেশি নাই। এখন আমি চিকেন রে দেখোকা পাতলা পাতলা করে খাটিয়ার ও ময়লা পাতলা করমু। চিকেন রে করিয়া সামান্য একটু তন্দুরি পাউডার মিক্স আছে তার মাঝে দিলাইলাম গ্রান হইবার লাগে, আর কোনো জাতর দিতাম নাই। আর একটু সামান্য লবণ দেবো, বেশি দিতাম নাই, আন্দাজ মতো। যে যতখানা খাইন দিন যেন, বেশি দিলে আরবার খাওয়া যাইতো না। আমি বেশি মাংসের লাগে বানাইয়ার না, মাত্র 2জন মানুষ এর লাগে। এরপরে আমার ফান গরম হয়ে গেছে। এখন আমি যে চিকেন ম্যারিনেট করছিলাম, একটা ব্রেস্ট চিকেন, ওটারে আমি ফ্রাই করিয়া পাতলা পাতলা করে কাটিয়া আস্তে আস্তে আমি ফ্রাই করবো সকলগুলো।
চিকেন ফ্রাই করিয়া খাইলে মজা লাগে খাইতে। আপনারা যদি ভালো পাইন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, খেয়ে আনন্দনে দেখরা জানাইবা। আলহামদুলিল্লাহ। আর যারা যারা দেখরা থ্যাংক ইউ ভেরি মাচ। তলবাজি হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টাইমু। এখন আস্তে আস্তে তলবাজি যেগুলা হইব সারা দিলাই একলগে দিয়া আনলে পরে উল্টাইমু। এখন আমি দেখোকা তলবাজি উল্টাইয়া উপরে দিলাইছি আস্তে আস্তে। আর বাটার থোড়া করে দিছি, বেশি দিতাম না। ও যে বাটার দিছি এরপরে দেখোকা পেঁয়াজটা বড় বড় করে কাটমু, বেশি সরু সরু করে কাটতাম না। কমলা টুকরা টুকরা করমু। এরপরে কাঁচামরিচ 2টা দিছি, বেশি জাল হইলেও খাইতাম পারতাম না। কমলা পিস আগলানি লাগবো। কাঁচামরিচ রে কমলা আস্তে আস্তে চালাইতে করমু, বারিক বারিক করে কাটমু। এরপরে একটা ফান আমার গরম হয়ে গেছে, আমি বাটার লইছি, একটা 50 গ্রাম বাটার। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজ এড করছি, আর লগে কাঁচামরিচও দিলাইছি। এটার ডিশ হইল যে আস্তে 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 পেঁয়াজ থাকতো মলা। এরপরে ছোটো ছোটো যে টমাটো আছে টমাটো কাটিয়া দিয়ার। আশা করি বালা পাইবা। মলা একবার আপনারা সকলে খাইয়া দেখুন যেন, আশা করি বালাও পাইবা। কোনো মশলা দিতাম না, এখন লবণ দিমু আন্দাজ মতো। যে যতখান খাইন দেন জানো, আমি আন্দাজ মতো লবণ দিছি। এখন দিব মাস্টার্ড সস। মাস্টার্ড সস আমার খাইতে খুব ভালো লাগে, এর লাগে আমি খাই। লগে দিলাম পেরি পেরি সস। আজকে বেশি মশলাও দিতাম না, ওগুলোও বাগরর পাতা দিলাম। এরপরে চিকেন করে দিলাম। আমি মলা পেঁয়াজ আস্তে আস্তে বালা পাই, এর লাগে পেঁয়াজওয়ালা রাখছি। এই রেসিপিটা খুব মজা খাইতে। আপনারা চাইলে রুটি দিয়েও খাইতে পারবা, ভাত দিয়েও খাইতে পারবা। আর আমি যে পুরি বানাইছি, পুরি দিয়ে খাইতাম ঘরে আমি বানাইছি। ভাত দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে যে পুরি বানাইছি, এটা খুব মজার ডিশ হয়েছে ইনশাল্লাহ। দেখো কাজে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমার প্লেটটা সাজাইমু প্রিপারেশন করিয়ার। দেখো আমার পুরি যে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এক্সাক্টলি এখন দেশের লেখানো হয়েছে, কিন্তু আমরা মিঠা দিছি না, সামান্য লবণ দিছি। এখানে মিঠা দিলে তো খাওয়া যাইতো না, চিকেন দেওয়ার লাগে। চিকেন রাখছি মাঝখানো। এখন আমরা খাওয়া শুরু করবো আলহামদুলিল্লাহ। চ্যানেলটা আমার যদি ভালো ফাইন ফলো করেন জানো, আপনারা ফ্রেন্ড বান্ধবীরা শেয়ার করেন জানো। আমার বহুত দিন হয়ে গেছে চ্যানেলটা কি তার লাগে চলেন না, প্লিজ
খুব চলে না চলে না, আলহামদুলিল্লাহ। আপনারা আমার চ্যানেলটা বেশ করে দেখুন যেন। খিলা লাগলো আমার ইখানিগুলা জানাইবা, আশা করি ভালো পাইবা। বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বালা ভাইলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আপনারা ফ্রেন্ড বান্ধব যারা আছেন আমার চ্যানেলটা বেশ করে দেখবা, বেশি বেশি করিয়া রিকোয়েস্ট করিয়াম। আর আমি যেগুলো বানাইছি আপনারা ওগুলো বানাইয়া দেখবা। এখন আমি খানি স্টার্ট করে নিলাম। বুকও লাগছে খুব বেশি, ওই দেখো ভিতর যে সুন্দর হয়েছে, একবারে ড্রাই হয়ে গেছে, তেলও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।